স্যার যদি জিনিসটা লুকোচুরিতে হইতো, গোপনে হয়তো আলোচনার ব্যাপার ছিল স্যার, স্যার এখানে ইলেকট্রনিক এবং মিডিয়ার সামনে আমাদের উপর হামলা করা হয়েছে স্যার। গতকাল আমি আমাদের ছাত্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, ওইখানে স্যার উনি নিজে স্বীকার করেছেন যে পুলিশ হামলা করার আগে আমাদের এখান থেকে একটা সিঙ্গেল ইট পর্যন্ত নিক্ষেপ করা হয় নাই। তাইলে স্যার এইখানে আর তদন্তের কি থাকে স্যার? সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে হবে। তোমরা এইভাবে দরজাটা বন্ধ করে দিও না, এটা আমাদের তোমাদের কাছে বিশেষ অনুরোধ। একটা কাউকে মানিতে বুঝাইতে হবে, তোমরা যে শিক্ষক সমিতিকে মানো, বোধহয় শিক্ষক সমিতিতে বসছি, এটা তো বুঝাইতে পারবা যে আমরা শিক্ষক সমিতির সাথে যে কোনো বিষয় আমরাও মাঠে ছিলাম, আমরা জানি কি করছে এবং প্রত্যেকটা বিষয় তোমরা কতগুলো প্রতিনিধি দাও, আমরা প্রতিনিধি আপনি তো বলতেছেন আপনি ওই দিন ছিলেন, আপনার নিজের ভাষ্য কি ওই দিন কি ঘটছিল আপনি বলেন। আমাদের কি ছিল, আমরা তো দেখছি যে অ্যাকশন এসেছে ছেলেমেয়েদের, এটা তো সবাই জানে, জাতি জানে, মিডিয়া জানে, বলেছি প্রত্যেকটা স্টেটমেন্টে দেখুন তীব্র শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং এটা কেন হয়েছে, কে করছে, স্যার বলা হয়েছে স্যার আমরা স্যার বলা হয়েছে আমরা ককটেল নিক্ষেপ করছি, গুলি মারছি। স্যার আমাদের কি ভার্সিটিতে সন্ত্রাস তৈরি করা হয় না ছাত্র তৈরি করা হয় স্যার? তাইলে স্যার আমাদেরকে কেন বলা হলো আমরা ককটেল মারছিলাম, গুলি মারছি? রেজিস্টার থেকে মানে রেজিস্টার বিল্ডিং থেকে প্রশাসনের পক্ষ থেকে কেন বলা হয়েছে ছাত্র ছাত্রীরা গুলি করছে? এটার দায়ভার কে নিবে? আমরা কি গুলি করছিলাম? আমরা কি অস্ত্র নিয়ে দাঁড়াইছিলাম? আমাদের সন্ত্রাসবাদী স্যার ওই দিন স্যার ওই দিন তো স্যার আপনারা এই পাশে উপস্থিত ছিলেন। ওই দিন শিক্ষক সমিতির যারা আপনারা এখানে উপস্থিত ছিলেন, আপনারা তাইসিটি ভবনের এপাশে ছিলেন স্যার, টিনের বেড়াটার এপাশে দাঁড়ায় ছিলেন স্যার আমার দেখা মতো স্যার। তখন স্যার টিচাররা যে চিল্লায় চিল্লায় বলতেছিল, আমাদের কতিপয় শিক্ষক চিল্লায় চিল্লায় বলতেছিল এক্সিট খালি করো, পলাবেন যেন পলাইতে পারে। তার মানে কি স্যার আক্রমণ করার চিন্তা ভাবনা আগে ছিল? সেইগুলো তোমরা আলোচনা আনো না, সিসিটিভি আছে তাই না, সিসিটিভি আছে, ফুটেজ আছে, আমাদের কথা কিন্তু খুব স্পষ্ট, আমাদের কথা কিন্তু খুব স্পষ্ট যে এই পুরো ঘটনায় আরো অনেকে দায়ী থাকতে পারে, আরো অনেকের এখানে মদত দিতে পারে, হাবিজাবি থাকতে পারে, কিন্তু ব্যর্থ কে? প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ কারা? তাদের পদত্যাগ আপনারা দাবি করতে আপনাদের সমস্যা কোথায়? এটা আমরা তুমি তোমার পাঁচজন দাও আমাদের সঙ্গে বসো, তোমাদের দাবি আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনো মিথ্যাচার করা হয় না। তাইলে স্যার আমাদের ব্যাপারে যে মিথ্যাচার গুলো বলা হয়েছে ওইগুলোর ব্যাপারে কেন আপনাদের এখন পর্যন্ত কোনো বিবৃতি নাই? আমাদের ব্যাপারে যে মিথ্যাচার গুলো চালানো হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যা বললেন, এরপরেও কেন শিক্ষক সমিতি থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই যে আমরা মিথ্যা বলি নাই? তোমরা আলোচনায় বসে তোমাদের ডিমান্ড গুলো দাও, আমরা বিশ্ববিদ্যালয় আলোচনা ডায়ালগ মানে কি আমাদের মাননীয় উপাচার্য মহোদয় পদত্যাগ করার পরে আমরা আলোচনা করব, তদন্ত করব, যদি প্রমাণিত হয় উনি দোষী ছিলেন না তাহলে উনি আবার ওনার নিজের জায়গায় বহাল থাকবেন। উনি পদত্যাগ করার পর আমরা আলোচনা করব, আমরা সবকিছু করবো স্যার, আপনারা তদন্ত করবেন। যদি প্রমাণিত হয় যে উনি এখানে দোষী ছিলেন না তাহলে উনি ওনার জায়গায় বহাল থাকবেন, আর যারা দোষী তারা পদত্যাগ করতে হবে। কিন্তু আগে উনি পদত্যাগ করার পর আলোচনা হবে। বিচারের রেজাল্ট আগে না, আগে আলোচনার মাধ্যমে না বিচারের রেজাল্ট আগে পদত্যাগ করতে হবে, ওটা ওনার ব্যর্থতা স্যার। এই ঘটনাটা ঘটছে আইটিভির কাছে উনি স্বীকার করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা একটা সংগঠন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, এদের কিন্তু কোনো প্রশাসনিক দায় নেই, কোনো প্রশাসনিক দায় দায়িত্ব নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে হেল্প করি, বিশ্ববিদ্যালয় যাতে ভালোভাবে চলে, এটাই কাজ। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখার চেষ্টা করি, আমাদেরকে কিন্তু কোনো রকমের কোনো স্বার্থ নাই, ইন্টারেস্ট নাই। আমরা এখানে এই পয়েন্টে আমি একটা কথা বলতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ মানে আমাদের স্বার্থ। আমরা সাবেক থেকে বর্তমান ব্যাচ পর্যন্ত সবাই চাই এই ভিসি না থাকুক। তাহলে আপনারা কেন আমাদের পক্ষে চাচ্ছেন না? আপনারা তো আমাদের স্বার্থে কাজ করেন, আমাদের জন্য কাজ করেন। আপনারা চান ভার্সিটির স্বার্থ হোক, ভার্সিটির স্বার্থ, বর্তমান সিচুয়েশনে ভার্সিটির স্বার্থ হচ্ছে এই ভিসি না থাকুক। এই ভিসি থাকলে আমরা কেউ থাকবো না স্যার। তাহলে আপনারা কেন আপনার স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? স্যার, যে লোক আমাদের উপর গুলি চালাইতে পারে, যে লোক 2 ঘন্টা অবরুদ্ধ থাকতে পারে না, যে লোক আমাদের যে পুলিশ আনাইতে পারে, উনি আরটিভির কাছে নিজে বলছে যে উনি পুলিশ আনাইছে। ওনার আনানো পুলিশ আমাদের উপর হামলা করছে, ওই ক্যাম্পাসে আমরা নিরাপদ না, ওনার সাথে আমরা ক্যাম্পাসে আর 1 মিনিটও থাকতে চাই। আরেকটা ব্যাপার স্যার, আপনারা তো বলছেন আপনারা বিচারক না, তাহলে তদন্তের জন্য তো আপনার ওয়েট করতে হবে না। আপনি যেটা অনৈতিক দেখেছেন সেটার ব্যাপারে কথা বলেন, স্পষ্টভাবে বলেন। নৈতিক অনৈতিক বিচার করার দায়িত্ব আমার। না স্যার, আপনাদেরকে তো স্যার আমরা বিচার করতে বলি নাই স্যার, আপনারা জাস্ট আমাদের কাছে সহি, আমাদের কাছে রাইট, এটা তো একাত্মতা করেন। আমরা তো 13টা দিন ধরে বলতেছি আপনাদের কিছু না পারেন তোমরা হেল্প করেন যে যারা গেছে ঢাকা প্রতিনিধি দল, তাদের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা নির্দিষ্ট একটা গোষ্ঠী গিয়ে মিথ্যাচার করছে, এতটুকু বলেন আপনারা। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো না, এটা তোমরা অনুরোধ করছি, আলোচনা দরজা বন্ধ করো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করো। আর একটা অনুরোধ, আমরা তোমাদের জন্য প্রচুর খাবার আনি নাই, আমরা তোমাদের জন্য কিছু জুস টুস পাউরুটি টুটি এগুলো আনছি, তোমরা একটু নাও। আমি বলি তোমরা আমরা খাবো না, ভিসিটা দিয়ে দিন। স্যার, আমাদের খাদ্যের অভাব নাই স্যার, আমাদের এক্সট্রা স্ট্যান্ডরা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে স্যার। বিসি স্যার বললো যে স্যার, মানে আমাদের মাননীয় প্রক্টর স্যার বলছে যে বিসি স্যার মানবেতর জীবনযাপন করছেন স্যার, ওনাকে এই খাবারগুলো দিয়ে দেন স্যার, পুলিশের মাধ্যমে আমরা আমরা তো তোমাদের টিচার না, আমাদের ছেলে মেয়েও বলতে পারে, ভাই বোনও বলতে পারে, তোমাদের যে কষ্টটা হচ্ছে আমাদের কি কষ্ট হচ্ছে না? স্যার জাস্ট এতটুকু স্বীকার করেন যে আমরা এখানে রাইট না ভুল, আমাদের উপর গুলি আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই স্যার, স্যার আর কারো কোনো কথা নাই স্যার, আপনারা জাস্ট এতটুকু স্বীকার করেন যে আমাদের ঘটনা হয়েছে, এই ঘটনার পরে ছাত্ররা যে ভিসির পদত্যাগ দাবি করতেছে, এইখানে ছাত্ররা ঠিক না ভুল? এতটুকু বলেন। সেই ইয়ের ভিতরে আটকে আছো। না না স্যার, আমরা তো বলি না আপনারা পদত্যাগ চান স্যার, আমরা বলছি যে আমরা সঠিক না ভুল। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি যে পুলিশের নির্যাতন হয়েছে যেটা, বা ওখানে যে অ্যাকশন হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলেছি তদন্ত কমিটি করে বিচার করার জন্য, এইটাই আমরা বলতে পারি। স্যার তীব্র নিন্দা দেখি স্যার, আমার অসুস্থ ভাই ভালো হয়ে গেছে, এটা আমি আমার আমরা এখানে যে অবস্থান করতেছি বোঝার চেষ্টা করো, এতটুকু বলেন যে আমরা সঠিক না ভুল। সংগঠন হিসাবে এর বাইরে আমাদের করার কিছু নাই, এতটুকু করার আমাদের এইটুকু করতে পারি, এবং আমরা তোমাদের অনুরোধ করতে পারি, তার বেশি কিছু করার নাই, আমাদের ক্ষমতা নাই। এত দুর্বল, হ্যাঁ অনেক দুর্বলই তো। স্যার তাইলে আপনারা তাইলে স্যার কথা না বলে স্যার ছাত্র হিসেবে জানো যে এই ক্ষমতা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নাই। আমি তোমাকে বিচার করে একজনকে স্যার তদন্তের রায় তাহলে আসতে থাকুক, আমরা এই ওনার পদত্যাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আমরা তাদের অপেক্ষা করতে করতে মারা যাই, আমরা অপেক্ষা করতে করতে মারা যেতে আর কিছু বলার এই লোকটাকে এখানে আমরা রাখতে পারবো না। 7 দিনে তদন্ত হয় নাই স্যার। কথা বলছেন আপনারা 10 দিন আগে বলছেন, আমাদের স্যার হিসেবে জহিরবিন আলম স্যার উনি বলছেন যে 10 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিবে। আজকে 10 দিন, আর কতদিন সময় চাই? তোমরা কর্তৃপক্ষের কাছে জানো না কেন?
স্যার এবার প্রশ্ন আসছে কর্তৃপক্ষকে, যাকে আমরা দোষী করে রাখতেছি, যাকে আমরা রাখবো না এখানে, তার কাছে যাই বলবো যে আমাদের তাড়াতাড়ি রেজাল্ট দাও। কমিটির রিপোর্ট উপাচার্য নিজে পেশ করবেন। ঠিক আছে, তোমরা তো রাইট, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে এই যে তোমরা কার কাছে বলতে পারতো না, একটা জায়গায় তো বলতে হবে, আমাদের সাথে বসো যে আমরা শিক্ষক সমিতিতে বসছি, বিশ্বাস না করো, আমরা তদন্ত করবো, আমরা শিক্ষক সমিতি তদন্ত করবো, সরকারকে বলবো যে আমাদের সাথে বিষয়টা কি হবে আমাদের আমরা শুনবো তোমাদের দাবিগুলো কি আমরা সব বিষয়ে সব বলতে কোন বিষয়গুলো আসলে আমরা কোন বিষয় তোমরা যা বিষয়ে আলোচনা করতে চাও সেই বিষয়ে আমাদের আলোচনা ওপেন আলোচনা হবে তোমাদের সামনে। তোমরা একটা প্রতিনিধি দল তৈরি করো, আমাদের কাছে আসো, আমরা বসবো, তারপরে তোমাদের দাবি দেওয়া আমরা আলোচনা করব, করে আমরা যেখানে যেখানে দেওয়ার সময় কর্তৃপক্ষকে জানাবো, সরকারকে জানাবো, সবাইকে জানাবো, আমাদের পক্ষে যত যেখানে আমাদের ক্ষমতা অনুযায়ী। তোমরা যদি মনে করো আমরা খুবই ক্ষমতাবান, এটা কিন্তু খুব ভুল হবে। আমাদের কিন্তু ক্ষমতা নেই, আমরা একটা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট দেখি, তাছাড়া কিছু না। স্যার, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে পাঠানোর জন্য আমাদের একটা প্রতিনিধি দল রেডি হয়েছিল। স্যার, আপনি যেহেতু বলছেন ওপেন আলোচনা, স্যার এখন এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হোক, স্যার এখন এখানে ওপেন আলোচনা করা হোক। সবাইকে ডাকলাম, আসেন এখানে বসে বসে আলোচনা করি। যৌক্তিক আলোচনায় যেতে হলে আপনাদের যারা চিন্তা ভাবনা করেন, আপনারা যারা লিডিং আছেন, তারা আমাদের সাধারণ শিক্ষার্থী সবাই 10 জন আসেন, শিক্ষার্থীরা 10 জন আসেন, বসেন শান্তভাবে কথা বলেন। আমরা কি ওই যে আপনাদের পড়াই ওপেন তো পড়াই না, আপনাদের একটা জায়গা এনভায়রনমেন্ট লাগে, ওপেন এনভায়রনমেন্টে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি, জাতীয় কষ্ট পাচ্ছি। কথা বলবেন, আমরাই কথা বলবো, কিন্তু সবাই সাথে তীব্র নিন্দা জানাইছেন, আমরা নাকি সহিংসতার দিকে চলে গেছি। আমার ভাই বোন গুলো যে 7টা দিন ধরে না খেয়ে আছে, তখন কোথায় ছিল আপনাদের এত? আমরা প্রতিদিন ওরা না খেয়ে আছে কেন? আপনারা সেই কারণটা দেখেন স্যার, কেন ওরা কি শখ করে না খেয়ে আছে? ওরা কষ্টে দুঃখে, ওদের মরে যাওয়া ছাড়া আর যখন কোনো অপশন নাই, তখন তারা এই মরার পথে পা দিছে। আমরা আলটিমেটাম দিছিলাম স্যার 12টা পর্যন্ত, তার মাঝখানে যদি ভিসি পদত্যাগ করতো তাহলে কি আমাদের আলটিমেটামে যাইতে হতো? আলটিমেটামের আগে আপনারা কেউ আসেন না, আলটিমেটামের আগে কেন আপনারা কেউ আসেন না? কেন তখন আপনাদের আলোচনাটা হয়েছিল স্যার, অনশনে বসার পর কেন আপনারা আসেন? এটা সঠিক না, যেদিন ঘটনা ঘটেছে তারপর থেকে তোমাদের কাছে আমরা আপনাদের একজন শিক্ষক স্যার আসেন নাই স্যার। আমরা যেদিন প্রথম দিন এখানে অবস্থান করছি, ওই দিন 4 একজন দিনের মধ্যে শিক্ষক আমাদের মধ্যে ওই দিন রাত্রে আমরা আসিনি, 4 দিনের মধ্যে আসেন, 4 দিন আসছি আমরা, পরদিন অবশ্যই আসি। 4 দিন পর্যন্ত আপনাদের থেকে এই বিষয়গুলো আসছে যে ছাত্র ছাত্রীরা সেখানে মানে প্রথমে হচ্ছে গিয়ে উস্কানিমূলক কাজ করেছে, তারপর তাদের উপর গুলো 4 দিনের মধ্যে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা আসে না। মিডিয়া সাক্ষী, মিডিয়ার নাম মিডিয়া সাক্ষী, আমরা মিডিয়া সাক্ষী প্রমাণ করে দিন স্যার, আমরা প্রমাণ করে দিব। এটা সঠিক না, এটা আমরা প্রমাণ করে দিব যে 4 দিনের মধ্যে হামলার কতদিন পরে আপনারা স্টেটমেন্ট দেন? শিক্ষক সমিতির লিখিত স্টেটমেন্ট আছে স্যার, একটা ঘটনার কয়দিন পরে স্টেটমেন্ট দিয়েছেন স্যার? যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন স্টেটমেন্ট দেওয়া হবে। ভালো করে দেখে বলো, 16 তারিখে ঘটনা ঘটেছে, 17 তারিখে স্টেটমেন্ট এসেছে, সকালে দুপুর নাগাদ সব স্টেটমেন্ট চলে এসেছে। চেক করো প্লিজ, চেক করো। কঠিন শব্দ ইউজ করা হয়েছে, স্যার আপনারা নিজের আলোচনা করে যদি মনে হয় যে আমরা সঠিক, তাহলে আমাদের সাথে একমত প্রকাশ করেন, না হলে স্যার আমরা আমাদের দাবি থেকে নড়ছি না।